জাঙ্ক ফুড নামটা শুনলে কেমন জিভে জল চলে আসে, তাই না? কিন্তু এই যে লোভনীয় স্বাদ, এর আড়ালে আমাদের শরীরের জন্য ঠিক কী অপেক্ষা করছে? চলুন আজ আমরা এই স্বাদের ফাঁদ আর তার পেছনের কঠিন সত্যিটা একটু ভালোভাবে জানার চেষ্টা করি। তো চলুন শুরু করা যাক একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে, যেটা আমাদের পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। একটু ভাবুন তো, একটা গরম গরম বার্গার বা এক প্যাকেট ক্রিস্পি ফ্রাই খাওয়ার সময় জিভে যে অসাধারণ স্বাদটা পাওয়া যায়, সেই স্বাদের বাইরে আমাদের শরীরের ভেতরে আসলে কি হয়? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। আচ্ছা, তার আগে একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার। এই যে আমরা জাঙ্ক ফুড বলি, এই জিনিসটা আসলে কি? খুব সোজা কথায় বলতে গেলে জাঙ্ক ফুড হচ্ছে সেই সব খাবার যেগুলোতে ক্যালোরি তো একদম ঠাসা, কিন্তু শরীরের জন্য দরকারি পুষ্টিগুণের মানে ধরুন ভিটামিন, মিনারেলস বা ফাইবারের ছিটে ফোটাও নেই। অনেকটা চকচকে প্যাকেটের ভেতরে একদম ফাঁকা একটা বাক্সের মতো। তো এই জাঙ্ক ফুডের ভেতরে আসলে কি থাকে? মূলত থাকে প্রচুর পরিমাণে চিনি, লবণ আর খুব খারাপ কিছু ফ্যাট, যেমন ট্রান্স ফ্যাট আর স্যাচুরেটেড ফ্যাট। আর হ্যাঁ, সাথে তো বিভিন্ন রকম প্রিজারভেটিভ আছেই, যেগুলো খাবারকে অনেকদিন ভালো রাখে ঠিকই, কিন্তু আমাদের শরীরের 12টা বাজিয়ে দেয়। এবার তাহলে আসল কথায় আসা যাক। এই জিনিসগুলো আমাদের শরীরে ঢুকে ঠিক কি করে? চলুন সবচেয়ে চোখে পড়ার মতো প্রভাবটা দিয়ে শুরু করি। জাঙ্ক ফুডের সবচেয়ে প্রথম আর স্পষ্ট যে ফলাফলটা দেখা যায় সেটা হলো হু করে ওজন বেড়ে যাওয়া। আসলে কি হয়, এতে এত বেশি ক্যালোরি থাকে যে আমাদের শরীর সেটা খরচই করতে পারে না, আর বাড়তি ক্যালোরিগুলো তখন চর্বি হয়ে শরীরে জমতে শুরু করে। এই স্লাইডটা কিন্তু পুরো ব্যাপারটা খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছে। দেখুন, জাঙ্ক ফুড আমাদের শুধু এমটি ক্যালোরিজ দেয়, তাই না? এটা আমাদের খিদেও বাড়িয়ে দেয়। ফলে আমরা প্রয়োজনের চেয়ে বেশি খেয়ে ফেলি। আর এর ফল কি হয়? পেটের চারপাশে ভিসেরাল ফ্যাট জমতে শুরু করে, যেটা কিনা হার্টের রোগের ঝুঁকি অনেকখানি বাড়িয়ে দেয়। শুধু ওজন বাড়ালেই তো হতো, কিন্তু না, জাঙ্ক ফুড সরাসরি আমাদের শরীরের ইঞ্জিন মানে হার্টের ওপর গিয়েও একটা বড়সড় ধাক্কা দেয়। ব্যাপারটা কিন্তু এখানেই শেষ নয়। জাঙ্ক ফুডে যে খারাপ ফ্যাটগুলো থাকে সেগুলো রক্তে ব্যাড কোলেস্ট্রলের পরিমাণ বাড়িয়ে দেয়, আর এই কোলেস্ট্রল আমাদের রক্তনালীতে জমে ব্লক তৈরি করতে পারে। ভাবুন একবার, এর থেকেই কিন্তু হাই ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাক, এমনকি স্ট্রোকের মতো মারাত্মক সব রোগের ঝুঁকি তৈরি হয়। এবার আসি চিনির কথায়। অতিরিক্ত চিনি আমাদের দুটো খুব গুরুত্বপূর্ণ অঙ্গকে কিভাবে তিলে তিলে শেষ করে দেয়, চলুন সেটা দেখি। আমরা যে এত সফট ড্রিঙ্কস বা মিষ্টি জিনিস খাই, তাতে থাকা প্রচুর চিনি আমাদের শরীরের ইনসুলিন সিস্টেমকে একদম তালগোল পাকিয়ে দেয়, ঠিকমতো কাজ করতে পারে না। আর এটাই কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের দিকে যাওয়ার সোজা রাস্তা। এখানেই শেষ না, শরীর যখন এত চিনি ব্যবহার করতে পারে না, তখন সেটাকে চর্বি বানিয়ে লিভারে জমিয়ে রাখে, আর তাতেই হয় ফ্যাটি লিভার ডিজিজ। শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গের কথা তো হলো, এবার চলুন দেখি এর প্রভাব আমাদের হজম আর ত্বকের ওপর কিভাবে পড়ে, মানে যা বাইরে থেকেও বোঝা যায়। যেহেতু জাঙ্ক ফুডে ফাইবার প্রায় থাকে না, তাই কোষ্ঠকাঠিন্য, গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যাগুলো খুব সাধারণ হয়ে দাঁড়ায়। আর অন্যদিকে অতিরিক্ত তেল আর চিনি, সেটার প্রভাব সরাসরি আমাদের ত্বকের ওপর পড়ে। ব্রণ হওয়া বা স্কিনের গ্লো কমে যাওয়া এর অন্যতম কারণ কিন্তু এটাই। জাঙ্ক ফুডের প্রভাব যে শুধু শরীরে সীমাবদ্ধ থাকে তা কিন্তু একদমই না। এটা আমাদের মন, মেজাজ, এমনকি ঘুমের ওপরেও মারাত্মক প্রভাব ফেলে। অনেকেরই একটা ভুল ধারণা আছে যে জাঙ্ক ফুড খেলে বোধহয় খুব শক্তি পাওয়া যায়। আসলে হয় ঠিক তার উল্টোটা। এটা খুব অল্প সময়ের জন্য একটা এনার্জি স্পাইক দেয়, কিন্তু তারপরই শরীরটাকে যেন নিংড়ে নিয়ে ক্লান্ত করে ফেলে। আর তার সাথে মুড সুইং, মানে মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, কোনো কিছুতে মন দিতে না পারা, এমনকি রাতের পর রাত ঠিকমতো ঘুম না হওয়া, এই সব সমস্যাও দেখা দিতে পারে। এত সব সমস্যার কথা শুনে ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ কিছু সহজ উপায় আছে। পুরোপুরি বাদ দেওয়া হয়তো সবার পক্ষে সম্ভব না, কিন্তু এর পরিমাণ কমানোটা কিন্তু মোটেই কঠিন কিছু না। দেখুন, খুব ছোট ছোট কিছু বদল কিন্তু বিশাল পার্থক্য তৈরি করতে পারে। যেমন ধরুন, সফট ড্রিঙ্কের বদলে সাধারণ পানি বা ডাবের পানি বেছে নিলেন, কিংবা প্যাকেটের চিপসের বদলে এক মুঠো বাদাম বা একটা ফল খেলেন। এই সাধারণ পরিবর্তনগুলোই কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বড় একটা বিনিয়োগ। এখানে দেখুন 4টে খুব সহজ ধাপের কথা বলা আছে। 1. জাঙ্ক ফুড খাওয়াটা সপ্তাহে 1 দিনের মধ্যে সীমাবদ্ধ রাখা। 2. সফট ড্রিঙ্কসকে না বলা। 3. বাড়িতে ফল, বাদাম, দই এর মতো স্বাস্থ্যকর স্ন্যাক্স হাতের কাছে রাখা। আর 4. যদি কখনো জাঙ্ক ফুড খাওয়া হয়েও যায়, তাহলে পরের বেলার খাবারটা যেন সবজি আর প্রোটিন দিয়ে খুব হালকা হয়। ব্যাস, এইটুকু মানলেই কিন্তু অনেকটা পথ এগিয়ে থাকা যায়। তো এই পুরো আলোচনা থেকে আমরা শেষ পর্যন্ত কি বুঝলাম? মূল কথাটা হলো, স্বাদ আমাদের জীবনে অবশ্যই দরকার, কিন্তু স্বাস্থ্য
স্বাস্থ্য তার থেকেও অনেক বেশি দামি। কয়েক মুহূর্তের ভালো লাগার জন্য জীবনের সবচেয়ে বড় সম্পদটাকে নষ্ট করাটা কি ঠিক হবে? দিন শেষে সিদ্ধান্তটা কিন্তু আমাদের নিজেদেরই নিতে হবে। আমরা কোনটা বেছে নেব, ক্ষণিকের স্বাদ নাকি দীর্ঘস্থায়ী স্বাস্থ্য? প্রশ্নটা রইল, উত্তরটা খুঁজে নিতে হবে আমাদেরকেই।